আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি রেসিপি। এটি ফাস্টফুডের দোকানে গেলে আমরা সবার আগে এর দিকে তাকিয়ে থাকি, আর বাচ্চা থেকে বড় আমরা সকলেই খুবই পছন্দ করে এটি খাই। আর সেটি হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ অনেক রকমেরই হয়ে থাকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল স্যান্ডউইচ। খুবই কম খরচে সুস্বাদু স্যান্ডউইচ ঘরে কিভাবে সহজেই তৈরি করা যায়, আজ সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই সিম্পল কমন রেসিপি আমি ঘরে কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি, এবং এর জন্য কী কী নিয়েছি আপনাদের সাথে প্রথমেই শুরু করি। চলুন তাহলে। এর জন্য প্রথমে নিয়েছি আমি এখানে 10 পিস পাউরুটি। আমি স্কোয়ার শেপের হোয়াইট পাউরুটি নিয়েছি, আপনারা যে কোনো পাউরুটি ব্যবহার করতে পারেন। এখন আমি এই পাউরুটিগুলোকে সাইজ করে নেব। এর চারপাশে যে ব্রাউন কালার অংশ থাকে এই অংশগুলোকে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর মনে রাখবেন একটু সাবধানে কাটবেন যেন পাউরুটিগুলো ভেঙে না যায়। সব কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু চুলায় তাওয়ার মধ্যে এগুলোকে হালকা ছেঁকে নেব। এর উপরে যে একটা হালকা ভেজা ভেজা ভাব থাকে পাউরুটি, সে ভাবটা যেন চলে যায়, সেজন্য আমি একেবারে স্লো ফ্লেমে হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে যাবেন না, পাউরুটি আবার পুড়ে যাবে। পুড়ে গেলে স্যান্ডউইচ খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগে না। সবগুলো পাউরুটি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর স্যান্ডউইচ তৈরির জন্য নিয়েছি 2টো গাজর, একটি ক্যাপসিকাম সবুজ কালারের, আপনারা আরও বেশিও নিতে পারেন, পাতাকপি নিতে পারেন। সোজাসুজি আমরা যে ধরনের সালাদ খাই, যে ধরনের সবজি দিয়ে, সেই ধরনের ভেজিটেবলগুলো আপনারা স্যান্ডউইচে ব্যবহার করতে পারেন। আর স্যান্ডউইচ তৈরির জন্য কলস্লো সালাদটা ব্যবহার করা হয়। আর এটি আমি তৈরি করব যে মায়োনিজ দিয়ে, সেই মায়োনিজটিও আমি ঘরে তৈরি করেছি। আর এখন আমি ভেজিটেবলগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকামগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিব, এই যে এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা এখানে কালারফুল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। টমেটো দিবেন না, টমেটো দিলে স্যান্ডউইচের ভেতর থেকে পানি বের হয়ে যায়। আর শসা এবং টমেটো না দিয়ে স্যান্ডউইচ তৈরি করার চেষ্টা করবেন। পাতাকপি, তারপরে বেগুনি রঙের পাতাকপি আছে সেগুলো দিতে পারেন। তারপরে গাজর, ক্যাপসিকাম, কালারফুল বিভিন্ন ধরনের ক্যাপসিকাম আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। লেটুস পাতা ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো এবং শসা দেবেন না। সবগুলো কাটা হয়ে গিয়েছে, বলে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি এখন মেয়োনিজ। আর এই মেয়োনিজটা আমি ঘরে তৈরি করেছি। এই রেসিপি আগামীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, অপেক্ষায় থাকুন। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ মায়োনিজ ব্যবহার করব। যেহেতু আমি ঘরে তৈরি করতেছি, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়ে ব্যবহার করছি। আর এগুলোকে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে তারপরে আমি স্যান্ডউইচ তৈরি করব। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ যদি দেওয়া হয় তাতে আপনার স্যান্ডউইচের টেস্টটা খুবই ভালো আসে, এই সালাদটার টেস্ট খুবই ভালো আসে। এখানে ক্রিম ব্যবহার করতে পারেন, ক্রিমের বদলে এই গুঁড়ো দুধটা ব্যবহার করা হয়। খুব বেশি ম্যারিনেট করার প্রয়োজন নেই, পানি বের হয়ে যাবে যদি বেশি ম্যারিনেট করা হয়। এখন পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যেতে হবে। এগুলো যেহেতু আমি একটু সেকেছিলাম, এর উপরে হালকা ভেজা ভেজা ভাবটা দূর হওয়ার জন্য। এরপরে আমি ঠান্ডা হওয়ার পরে এখন যে কলস্লো সালাদটা আমি তৈরি করেছি, সালাদটা আমি উপরে মেলে মেলে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আরও অন্য অন্য কালারের সবজি দিলে তো আরও ভালো লাগবে। আপনারা এখানে চিকেন কিমা ব্যবহার করে চিকেন স্যান্ডউইচ তৈরি করতে পারেন। আর কিমাটা তৈরি করবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেব আমার কোনো রেসিপিতে।
আর এই সালাদটা খুবই মজার একটা সালাদ। এটা শুধু যে আমরা স্যান্ডউইচ তৈরিতে ব্যবহার করতে পারি সেটা নয়, এটা আমরা যেই কোনো ফাস্টফুডে আমরা এটা খেতে পারি। খুবই মজাদার, যেই কোনো স্ন্যাক্স আইটেমের সাথে আমরা এই সালাদটা খেতে পারি। এভাবে আমি সমস্ত স্যান্ডউইচগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এই স্যান্ডউইচগুলোকে তৈরি করে আপনারা সকালে যদি তৈরি করেন একেবারে বিকেল পর্যন্ত এগুলো ভালো থাকবে, একটু নষ্ট হবে না, পানি ছাড়বে না। আমি 10 পিস পাউরুটি নিয়েছি। 10 পিস পাউরুটি দিয়ে আমি 10টা সিঙ্গেল স্যান্ডউইচ তৈরি করব। দোকানে যে ধরনের স্যান্ডউইচগুলো পাওয়া যায় সেখানে সিঙ্গেল স্যান্ডউইচ এবং ডাবল স্যান্ডউইচ আছে। আজ আমি আপনাদেরকে সিঙ্গেল স্যান্ডউইচটা তৈরি করে দেখাচ্ছি, কারণ সিঙ্গেল স্যান্ডউইচে মাত্র 2টি লেয়ার থাকে আর ডাবল স্যান্ডউইচে 3টি লেয়ার থাকে, আবার 4টিও থাকে। এখন আমি এগুলোকে একটা ছুরি দিয়ে কেটে ট্রায়াঙ্গেল আকার করে নিব। স্যান্ডউইচ আমরা বিশেষ করে ট্রায়াঙ্গেল আকারই পছন্দ করি, তাই ট্রায়াঙ্গেল আকার করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে কেটে নিলে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার স্যান্ডউইচটা কেমন হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, খুবই মজা এবং খুবই সুস্বাদু। দেখুন আমার এরকম সিঙ্গেল স্যান্ডউইচ 10টা হয়েছে মোট। আপনারা এরকমভাবে স্যান্ডউইচ তৈরি করে অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারেন, নিজেরা ব্রেকফাস্ট করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুব সহজ, কম সময়ে এই রেসিপি তৈরি করা যায়। আপনারা এই রেসিপি তৈরি করার সময় শুধু ঘরে তৈরি মেয়োনিজ দিয়েই যে আপনারা স্যান্ডউইচ তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। বাহিরেও অনেক মেয়োনিজ আজকাল পাওয়া যায়, আপনারা স্যান্ডউইচ তৈরি করতে পারেন। তবে বাহিরের মেয়োনিজটা তৈরি করার পরে কিন্তু আপনারা যখন কর্নফ্লাওয়ার সালাদ তৈরি করবেন সেখানে ক্রিম দিয়ে দিতে হবে, না এলে মেয়োনিজ পানি ছেড়ে দেয়। আর যদি আপনারা ক্রিম ব্যবহার করেন তাতে পানি ছাড়বে না এবং আরও টেস্টটা বাড়িয়ে দেয়। এভাবে ফয়েল পেপার দিয়ে আপনারা এগুলোকে সংরক্ষণ করতে পারেন সারা দিনের জন্য। কোথাও জার্নি করার সময় এভাবে সংরক্ষণ করে আপনারা জার্নিতে নিয়ে যেতে পারেন, আর বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। আমি আমার বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি যেই পরিমাণ সালাদ তৈরি করেছি সেই সালাদ দিয়ে আমার 10টায় এরকম স্যান্ডউইচ হয়েছে। আমি 6টা আমার বাচ্চাদেরকে দিয়েছি আর 4টা আমি ঘরে রেখে দিয়েছি খোলা। দেখাচ্ছি সেগুলোকে আপনাদেরকে। এই যে দেখুন, 10টা স্যান্ডউইচ তৈরি করার পরে আমার এই পরিমাণ সালাদ আরও রয়ে গিয়েছে। আপনারা এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ সংরক্ষণ করে আপনারা যখন তখন স্যান্ডউইচ তৈরি করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। খুবই মজাদার এই সালাদ। এই সালাদ দিয়ে আপনারা যেই কোনো স্ন্যাক্স আইটেম সার্ভ করতে পারেন। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।